আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ ভাই, আমার আছে না, দুই তিন দুই মাস আগে আচ্ছা। ছোট বাচ্চা আছে না, ফার মধ্যে আয়া বিলাই পড়ছে আর কি। এরপরে কোনো দাগ মাগ এমনি হয়েছে না। এর কিছুদিন আগে ওই বিলাই ভাত খাইতে নুসলাম, জ্বালা দিকে পাওদা লাত দিছি। তো মুখের মধ্যে ফাও লাগছে আর কি, এমনি কোনো কোনো সমস্যা হয়েছে না। এরপরে সন্দেহজনক বাচ্চা পরে ফার মধ্যে পড়ছে দেখিয়া 10-15 দিন ইয়ার লবণ ফোড়া বাই খাইছি। খাওয়ার পরে এরপরে ডাক্তারের কইছে যে ডাক্তার কোনো সমস্যা হইব, আবার আমি প্রেগনেন্ট, বুঝছেন, 5 মাসের। ডাক্তারকে ভ্যাকসিন নিয়ে নিতে, পরে আমি ভ্যাকসিন নিছি, 4টা নিছি, আর একটা 13 তারিখ দেওয়ার ডেট। তো এখন ভাই, রেবিস যে জলাতঙ্ক রোগটা, এটা কি বিড়ালের কাছ থেকে হয়? হ্যাঁ হ্যাঁ, র্যাবিস আপনার 6টা প্রাণী থেকে ছড়ায়। প্রথমটা হচ্ছে আপনার কুকুর, দ্বিতীয়টা হচ্ছে বিড়াল, শিয়াল, বেজি, বাদুড়। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর মাধ্যমে হচ্ছে জলাতঙ্ক ছড়ায়। তো হ্যাঁ, বিড়ালও এটার মধ্যে আছে। এখন আপনি তো ভ্যাকসিন নিয়ে নিছেন, প্রেগনেন্ট অবস্থায় তো হ্যাঁ, ভ্যাকসিন নেওয়া যায়, সমস্যা নেই তো, নেওয়া যায়। হ্যাঁ। তো এখন যে নিছে, একবার যখন আঁচড় দিছে, ভ্যাকসিন নিলে 5টা ডোজ কমপ্লিট করার পরে কি আর নিতে হয় কোনো সময়? এখন 5টা ডোজ আপনি কমপ্লিট করার পরে মানে পরবর্তী 5 বছর হ্যাঁ, আপনি যতবার কামড় আঁচড় খাবেন, হুম, হুম। ততবার হচ্ছে 2টা শট নিতে হবে। কিন্তু এই 3 মাস আবার নেওয়া লাগবে না। এই 3 মাস কোন 3 মাস? ধরেন আপনার শেষ ডোজটা কবে লিখছে ডাক্তার সাহেব? 13 তারিখ এ মাসের, এটা কি নভেম্বর মাসের 13 তারিখ। চতুর্থ নাকি পঞ্চম? এই 13 তারিখ পঞ্চম ডোজ দেওয়াইব আর কি। আচ্ছা, তাহলে 13 তারিখে যদি পঞ্চম ডোজ দেওয়া হয় তাহলে আপনি আহ, মানে নভেম্বর, তো তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই পর্যন্ত যদি আপনি আবার কামড় আঁচড় খান, হুম, সেই জি। ক্ষেত্রে আপনার যদি রক্ত বের হয়ে যায় আপনাকে কোনো টিকা দেওয়ার প্রয়োজন নাই। মানে শেষ টিকা দেওয়ার পরবর্তী 3 মাস, মানে 13ই নভেম্বর হ্যাঁ, থেকে আমি হিসাব করলে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 13ই আপনার ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত আপনি একদম সেফ লাইনে থাকবেন, ঠিক আছে? এটা যদি আমার কোনো সময় আর না দেই, তাহলে কি আর কোনো সময় দিতে হইব? না, আর দেয়া লাগবে না। আর এমনিতে দেয়া লাগবে না যদি আপনি আবার কোনো কারণে কামড় বা আঁচড়ের শিকার হন 3 মাস পরে। মানে হ্যাঁ, আমি তো বললাম যে এই হ্যাঁ, 3 মাসের মধ্যে যদি আপনি কামড় আঁচড় খান, সেই ক্ষেত্রে আপনাকে আর দিতে হবে না, ঠিক আছে? আর যদি হ্যাঁ, এই 3 মাস পরে আপনি আবার এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, হুম, সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি জাস্ট 2টা শট দিবেন, মানে 2টা ডোজ দিবেন। মানে কোন দিন কোন দিন, ধরেন আজকে দিলে মাঝখান দিয়ে 2 দিন গ্যাপ দিয়ে হচ্ছে আরেকটা দিবেন, ব্যাস শেষ। আবার 3 মাসের জন্য আপনি সুরক্ষিত। হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবেই দিতে হয়। আর যদি হ্যাঁ, পরে আপনার কোনো এরকম মানে কুকুর বিড়াল এরকম কোনো কামড় আঁচড় যদি না লাগে কোনোভাবে, আর তো দেওয়ার দরকারই নাই। যতবার পরে এরকম হবে হ্যাঁ, ততবার এইভাবে হ্যাঁ, দিতে হবে। ততবার দিতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 3 মাস, হ্যাঁ, এই যে একটা কথা। হ্যাঁ, আমি বললাম যে কোনটা, যে আপনি ফেব্রুয়ারির পরেও যদি এরকম ঘটনা ঘটে, আপনি যদি মানে আবার কামড় আঁচড় খান, সেই ক্ষেত্রে আপনি 2টা শট দিবেন। তো এই হ্যাঁ, 2টা শট দেওয়ার আবার পরবর্তী 3 মাস আপনি আবার সেফ। বুঝতে পারছেন? হ্যাঁ। কামড় কামড় তিন আঁচড় মাসের পর আবার দিলে আবার দুইটা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, যদি আপনাকে কামড় আঁচড় দেয় 3 মাস যদি পার হয়ে যায়, মানে এখানে তো আমি ডেটটাই বলে দিলাম, 13ই ফেব্রুয়ারি 2026। হুম, হুম। এর পরে যদি আপনাকে কামড় আঁচড় দেয়, আপনার যদি রক্ত বাহির হয় বা মাইনর স্ক্র্যাচ হলেও, মানে অনেক সময় এরকম সাদা দাগ পড়ে না, সাদা ঘষা দাগ, জি। সেই হ্যাঁ, ক্ষেত্রেও হ্যাঁ। আপনি 2টা শট নেবেন। একবার পুরা টিকা নেওয়ার মানে উপকারিতাটা হচ্ছে কি, যে পরবর্তীতে আপনার এতগুলা নেওয়া লাগে না, আপনি 2টা নিলেই হবে। শুধু দুইটা নিলেই চলে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হ্যাঁ, কত? একটা কথা, আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ বলেন। বিড়াল যে জিনিসটা, বিড়ালের লালা থেকে তো এসব হয়, ঠিক না? হ্যাঁ, লালা থেকে হয়। তো বিড়াল যখন আমার রক্ত বের না করে, তাহলে কি এটা দ্বারা কোনো সংক্রমণ হইব? অনেক সময় এরকম মানে আমাদের শরীরে আঁচড় দেয় না, মানে সাদা এরকম একটা ঘষা দাগ পড়ে না, হ্যাঁ, হ্যাঁ, এই ক্ষেত্রেও অনেকে আক্রান্ত হয়েছে, এমন ঘটনাও কিন্তু আছে। আপনি আমার ভিডিও যদি দেখে থাকেন, সেখানে আমি দেখাইছি একটা ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার ভিডিও দেখে আমি নাম্বার পাইছি, লইছি। হ্যাঁ, সেখানে আমি আসলে তো দেখাইছি, আমি তো এরকম প্রমাণ প্রথম তো আছে। কিছুদিন হুম কিছুদিন তো যে সময় দিছে, তখন তো 10-15 দিন লইছি না। হুম। কোনো দাগ মাগ আমার এমনি হয়েছে না, রক্ত ব্লিডিং হয়েছে না, কিছু সমস্যা হয়েছে না, শুধু সন্দেহ, ভিডিও দিকে সন্দেহজনক লইছে কি প্রেগনেন্ট অবস্থা। তো আমার যদি কয়দিন বাদে দিছি, তো কোনো সমস্যা হইব?
না না, র্যাবিসের হচ্ছে কি মানে জলাতঙ্ক যখন আপনার হয়ে যাবে তখন আপনার লক্ষণ আসা শুরু হবে, মানে আপনি পানি খাইতে পারবেন না, আপনি একবারে পাগলের মতো হয়ে যাবেন, হ্যাঁ, আলো দেখলে ভয় পাবেন, বাতাস সহ্য করতে পারবেন না। যখন এই লক্ষণগুলো চলে আসে তখন তো আর মানুষটা হ্যাঁ বাঁচে হ্যাঁ না, তখন মারা যায়। মানে হ্যাঁ এই লক্ষণ চলে আসলে টিকা দিলে কোনো লাভ নাই, কিন্তু লক্ষণের আগে আপনার ধরেন কামড় দিছে 2 বছর আগে, 2 মাস আগে, তিন হ্যাঁ মাস হ্যাঁ আগে, এমন লোক আমার সাথে কথা বলে। আপনি আমার ভিডিওগুলো তো দেখেন, আমি তো সবার কথাগুলোই হ্যাঁ কম হ্যাঁ বেশ ইয়ে করি। এই যে যারা কথা বলে সবাই এইভাবেই কথা বলে আমার সাথে। তো এরকম লোকও জি আছে জি যারা হচ্ছে যে আপনার 1 বছর হয়ে গেছে, কুকুর কামড় দিছিল, নেয় নাই, তো পরে নিছে, মানে লক্ষণ আপনার আসে নাই, মানে আপনি এখনো সেফ আছেন, আপনি নিলে সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ। এটা এমন না এই যে লক্ষণ আসলে কি কি উপসর্গ দেখা দেয় আপনারা? জ্বর আসে, ঠান্ডা আসে, বমি হয়? জ্বর আসবে, তারপরে পানি খাইতে পারবে না, সবচেয়ে ভয়ঙ্কর। এই মৃত্যুটা, হ্যাঁ, জলাতঙ্কের মৃত্যুটা হচ্ছে মেন সবচেয়ে জিনিসটাই পানি ভয়ঙ্কর। খেতে পারবো না নাকি? পানি দেখলে হচ্ছে আপনার গলায় খিঁচুনি উঠে যাবে। আপনি ওই যে গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলেও দেখবেন যে জলাতঙ্কে আক্রান্ত রোগী, এটা লিখে সার্চ করলে আপনি হুম দেখবেন যে হুম পানি দেখলে গলার মধ্যে ভয় পায়, ভয় পায়। পানি দেখলে হচ্ছে তার গলার মধ্যে খিঁচুনি উঠে যায়, পানি কোনোভাবেই খাইতে পারে হুম না, গিলতে তো পারেই না, মুখেও নিতে পারে না, তারপর বাতাস সহ্য করতে পারে না, জ্বর তো আসেই, দেন একদম উন্মাদ হয়ে যায়। এরকম অনেকগুলো ওই যে ছবি আমরা দেখছিলাম, অনেকগুলো মুভি দেখছিলাম ছোটবেলা, ওই যে জম্বি, একটা মানুষ একটা মানুষকে কামড়ায়, পরে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে সে আবার এটাতে হয়ে যায়, এরকম হয়ে যায়, এই টাইপের অনেক ভয়ঙ্কর এটা আসলে। মানে যারা বুঝে, র্যাবিসের ভয়াবহতাটা বুঝে, এটা হয়ে গেলে আপনার একবার যদি হয়ে যায় মানে আর হ্যাঁ। আপনাকে বাঁচানোর সুযোগ নাই, মানে কোনো না চিকিৎসায় ভাই, এইগুলা দেখা হুম হুম। এগুলা দেখে মনের মধ্যে আর কি অনেক সন্দেহ থাকে। প্রেগনেন্ট অবস্থা অনেক সন্দেহ লাগতেছে যে আমি যদি কিছুদিন পরে নিছি আমার নিয়ে আবার উপসর্গ দেখা দে। আমি তো ভ্যাকসিন সাধারণত নিয়ে নিতেছি, কোনো তো কোনো সমস্যা হয়েছে না, আর তো সমস্যা হওয়ার চান্স নাই। না না, সমস্যা হওয়ার চান্স নাই। ভ্যাকসিন যদি আপনি শুরু করেন তাহলে তো ধরেন 1 সপ্তাহের ভিতরে আপনার 3টা দেওয়া হয়ে যায়, ঠিক না? 0 দিন, তৃতীয় দিন, সপ্তম হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ তো এই সাত হ্যাঁ দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনের কাজ করা শুরু করে দেয়। বুঝতে পারছেন? এখন মানে মনে করলাম যে আপনাকে যে প্রাণীটা আঁচড় কামড় দিছে ওইটা জলাতঙ্কে আক্রান্তই ছিল, এটা আমি মনে করে নিলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনার ভিতরে এই ভাইরাসটা ঢুকলো, কিন্তু আপনি টিকা নিছেন, আপনার তো উপসর্গ আসে নাই, টিকা নিছেন, 7 দিন পার হয়ে গেছে, মানে আপনি সেফ। ঠিক আছে? হ্যাঁ। বুঝতে 3টা ভ্যাকসিন নেওয়ার পর একবার আমি সেভ 5টা ধরে নিতেছি, আর হ্যাঁ তো কোনো সমস্যার না কারণ না না, নাই। 5টা তো পূর্ণ মাত্রা। আমি মানে হ্যাঁ 3টার কথা এই জন্য বললাম যে মানে কাজ করতে করতে এটার 7 দিন সময় লাগে। প্রথম টিকাটা যখন থেকে আপনি দেওয়া শুরু করবেন, তৃতীয়টা দিবেন, হ্যাঁ দ্বিতীয়টা দিবেন, তৃতীয়টা দিবেন, এটার কাজটা শুরু করতে করতে 7 দিন লাগে। তো 7 দিন যদি পার হয়ে যায়, এর মধ্যে উপসর্গ না আসে, সেই ক্ষেত্রে আপনি সেফ, আর কোনো সমস্যা নাই। কিন্তু টিকার যে 5টার যে কোর্স, সেটা তো আপনাকে পূরণ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? এরপরে যে বুঝছি কোনো সময় যদি আমি এসবের কাছ থেকে দূরে থাকি, না কামড় টামড় দিয়ে আমার কোনো সময় নেওয়া লাগবে না? না, আর কখনোই নেওয়া লাগবে না যদি এরকম কোনো ঘটনা না ঘটে। আর একবার কামড় দিলে একবারে ডোজ কমপ্লিট করলে চলবে, আর নেওয়া লাগবে না নাকি? হ্যাঁ, মানে 3 মাস আপনি সেফ থাকবেন, যেটা আমি বললাম। আপনি একটা ডায়েরিতে বা এমন কোনো একটা কাগজে লিখে রাখেন, যেটা আপনি যত্ন করে কোথাও রাখতে পারবেন। এরকম একটা কাগজে লিখে রাখেন যে আপনার সেফ পিরিয়ডটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2026। হুম। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, বিলের লালা থেকে তো মানুষের শরীরে আক্রান্ত হয়, যখনই মানুষ যখনই কোনো মাছ টাছ কাটা হয়, তখন যদি বিড়াল এগুলা খাইতে যায় না, আমরা তো অনেক সময় দাও দিই খা, বা এগুলা অনেক সময় থাকলে মানুষের পায়ে পাড়া পড়ে, এই পাড়াগুলোর দ্বারাতে কোনো ক্ষতি হইব? আপনার প্রশ্নটা বোঝা যায় না, আবার করেন। হ্যাঁ, বিড়াল তো যখন মানুষের যখন মাছ টাছ কাটতে নেই, তখন তো বিড়াল বিড়াল দেখেন কাটার জন্য কিন্তু অনেক জ্বালাতন করে কাটা গুলো খাওয়ার জন্য। তো যখন এই কাটা গুলা খায় না বিড়ালে, আসলা মাসলে এসব রে, তো এগুলা খাইয়ার সময় যখন এটা থাকে, বা বিড়াল একটা মানুষের কাটা খাইতে রয়েছিল, কাটাটা অনেক সময় রইলো, এটি কোনো সময় মানুষের পায়ে যদি পাড়া পড়ে, এগুলো কোনো ক্ষতি করবো হ্যাঁ, এই খুবই কাটা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আমারও ভালো লাগে। এটা হচ্ছে কি, মানে এটা তো মানে লালার মধ্যেই থাকে। এটা কুকুর হোক, বিড়াল জি। হোক, বেজি হোক, শেয়াল হোক, হ্যাঁ এই ভাইরাসটা কিন্তু লালার মধ্যেই থাকে। তো এখন আমাকে আঁচড় দিছে, আমি কেন টিকা নেব? কারণ ওই আঁচড়টা মানে মানে অনেক সময় দেখা যায় যে ওই কুকুর বিড়াল কি করে, নিজের এরকম হাতগুলো চাটে না, পাগুলো একটু চাটে, হ্যাঁ নখগুলো হ্যাঁ পরিষ্কার করে। এই জন্য ভয় থাকে যে এই যে আচরণের মাধ্যমে কিন্তু এটা আপনার লালা রক্তে মানুষ। যাইতে পারে, হ্যাঁ হ্যাঁ রক্তে যাইতে পারে। তো এখন হুম, আপনি যে ঘটনাটা আমাকে বর্ণনা দিচ্ছেন, যে ঘটনার বর্ণনাটা আমাকে দিছেন মাত্র, যে এই যে হ্যাঁ কাটা, হ্যাঁ এই চারটা চোটা এরকম খাইলো, কাটাগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলা থাকলো, হ্যাঁ, পরবর্তীতে এগুলো কারো আমাদের। পায়ে পায়ে ঢুকে গেল, হ্যাঁ সেই ক্ষেত্রেও সম্ভাবনা আছে। ধরেন এই মাত্র হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত একটা বিড়াল খায় গেল, হ্যাঁ,
এখন এই কাটাগুলো রয়ে গেল কোনো সুস্থ মানুষের পায়ে, যদি সেটা ইয়ে হয়ে যায় আপনার এরকম স্কিন যদি পাংচার করে দেয় আর কি, হ্যাঁ, তাহলে সেটা হ্যাঁ রক্ত আসে, রক্তের মাধ্যমে ওই লালাগুলা আবার তার বডিতে মানে চলে যেতে পারে। এখানে সহজ একটা উদাহরণ দেই, ধরেন একটা কুকুর বা একটা বিড়ালের হচ্ছে জলাতঙ্ক আছে, এখন আপনার একটা কাটা জায়গা আছে হ্যাঁ পায়ে, এখানে এসে যদি চাটাচাটি করে তাহলে কিন্তু আপনার র্যাবিস হবে, কারণ সরাসরি এটা আপনার কামড় না দিলেও আপনার ওই যে ক্ষতটা তো উন্মুক্ত, বুঝতে পারছেন? জি জি জি, এই উদাহরণটা দিয়ে আমি মনে হয় বুঝাতে পারছি আপনাকে, যে কাটা দিয়েও হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা আছে যে এখন কাটাটা ফালাইছে, এটা এখন এতে করছে, অনেক কাটা আছে যে অনেক শুকনো হয়ে যায়, যা বা অনেক দিন পরে লইছে, আমরা তো সন্দেহমূলক এটা খাইছে না খাইছে এটা জানি না, ওইটাও যদি পারা পরে তাহলে তো কোনো সমস্যা হইব, বা ওইটা একবার অনেকদিন হয়েছে শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাতে আমি আসতেছি, কারণ এখন প্রশ্ন আসে না, মানে আপনি যে ঘটনাটা বলছেন এটা তো স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন আসে যে এখন এটা কতক্ষণ থাকবে, মানে এই যে থুথু পড়লেও দেখা যায় লালা যদি মানে বিড়ালের মুখ থেকে ফ্লোরেও পড়ে, এটা কতক্ষণ সক্রিয় থাকে, ঠিক না? কারণ যেহেতু এটা লালার মধ্যে জীবিত থাকে, এটা কতক্ষণ সক্রিয় থাকে, তো সেটার অ্যান্সার হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া, এই যে দিনের বেলা যদি হয় এটা, তাহলে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, কারণ আমরাও তো সাধারণত কফ থুতু ফেলাই, দেখেন না, এগুলা 1 ঘন্টার ভিতরে কিন্তু শুকায় একদম শেষ হয়ে যায়। তো ওই বিড়াল কুকুরেরটাও এরকম, কিন্তু এখন তো আবার শীত আসতেছে, হ্যাঁ, ধরেন ঘটনাটা যদি রাত্রে ঘটে, রাত্রে কিন্তু আবার এই যে সূর্যের আলো নাই, তাপ নাই, তো সেই ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা দেরি হইতে পারে, কিন্তু যদি এটা সম্পূর্ণ শুকায় যায় সেই ক্ষেত্রে কোনো ভয় নাই, কারণ ওই লালার সাথে ওই ভাইরাসটাও কিন্তু মানে নষ্ট হয়ে যায়, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, শুকায় যদি যায় তখন যদি কাটাটা পায়ে পড়ে বা পাড়া দিয়ে রক্ত যদি আসে তখন কোনো সমস্যা নেই। না না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যদি দিনের বেলা হয় আর হ্যাঁ হ্যাঁ ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় 1 ঘন্টার মধ্যে, সেটা ইয়ে হয়ে যায়। কারণ ধরেন বিড়াল চেটে চটে গেছে, কুকুর চেটে চটে গেছে, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, দেখছেন যেগুলো শুকিয়ে গেছে, তখন পাড়া লাগলেও হচ্ছে মানে কাটলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 1-1.5 ঘন্টার ভিতরে, এটা যদি দিনের বেলা হয়, আবার রাত্রে হলে প্রেক্ষাপট ভিন্ন হইতে পারে, কারণ এখন আবার শীত আসতেছে, তো আপনার দেখা যায় এমনও হইতে পারে যে রাত্রে যদি এরকম ঘটনা ঘটে, চেটে চটে গেছে, সকাল হইলো, তারপর রৌদ্র উঠলো, এরকম হইতে হইতে এখন তো কুয়াশাও পড়বে, ঠিক না? তো ওইটা দেখা যায় এরকম 6-7 ঘন্টাও জীবিত থাকতে পারে, যদি ঠান্ডা আবহাওয়া, মানে ভাইরাস কিন্তু ঠান্ডা আবহাওয়াতে ভালো থাকে, গরমে নষ্ট হয়ে যায়। এখন দিনের বেলা হইলে বা কয়েকদিন হয়ে গেছে, তাহলে তো রাত দিন আছে এর মধ্যে, ঠিক না? সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, কিন্তু জেনারেলি দিনের বেলা যদি ঘটনাটা ঘটে, আর মাছ টাছ তো আপনার জেনারেলি হচ্ছে দিনের বেলায় মানে কাটবেন কুটবেন, তাই না? তো এগুলা আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? জি। আচ্ছা, আপনার বিড়ালের চাইতে মনে কুকুরের ইয়াটা বেশি ভাইরাস হওয়ার জন্য, তাই না? এখন এগুলো আসলে সমানভাবে দায়ী, তারপরে বিড়ালের দিক দিয়ে হচ্ছে একটু কম হয়, কুকুরের দিকে হচ্ছে বেশি। আর সেই প্রাণীটা মানে আপনার জলাতঙ্কে আক্রান্ত কিনা সেটাও একটা ব্যাপার, হুদাই আপনার ভ্যাকসিন নেওয়ারও দরকার নাই, কারণ বাইরের দেশগুলোতে আপনার মানে 10 দিন অবজারভেশনের একটা প্রোটোকল আছে। আমার একটা ভিডিও আছে, আমাকে একটা বিড়াল আচড় দিয়েছিল আমাদের ঘরের, ওইটারে আমি অবজারভেশনে রাখছি, ওইটা দেখছেন কিনা আপনি ভিডিও আমি জানি না, ওইটার মধ্যে আমি দেখাইছি। অনেক সময় তো ভিডিওর মধ্যে ভাই দেখা যায় যে আপনি ডোজ নেওয়ার পরে 3 মাস সুরক্ষিত আছে, 3 মাসের মধ্যে কাটাছিড়ি করে এরপর আপনার নিতে হবে না, 3 মাস পরে, হ্যাঁ 3 মাস পরে এই ভাইরাসটা শরীর থেকে চলে যায়, এই উপসর্গের কি আবার দেখা দিব কোনো সময়? আর না করে দিলে না 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 না, এই যে আপনি যে ভ্যাকসিনটা নিতেছেন, এই যে মানে 13 তারিখে যে আপনি ভ্যাকসিনটা নেওয়া শেষ করবেন, যে আর কয়দিন পরে যে নেওয়া শেষ করবেন, এটা হচ্ছে কি মানে এই ভ্যাকসিনের কারণে হবে কি, যদি কখনো আপনাকে কোনো জলাতঙ্কে আক্রান্ত মানে কুকুর বিড়াল শিয়াল বেজি এরকম কিছু যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়, রক্তপাত হয়, তো সেই ক্ষেত্রে আমি ধরলাম যে ওই ভাইরাসটা আপনার রক্তের মধ্যে প্রবেশ করলো, হ্যাঁ প্রবেশ করলেও কিন্তু আপনি তো ভ্যাকসিন দিয়ে রাখছেন, ভ্যাকসিনের কাজটা কি, এই যখন দেখলো যে আপনার বডিতে ঢুকে গেছে এই যে র্যাবিস ভাইরাসটা, তখন হচ্ছে ওইটারে হচ্ছে মারা ফেলবে, ওইটারে কিল করে ফেলবে। তো এই শক্তিটা থাকে এটার 3 মাস, যেদিন আপনি শেষ টিকা দিচ্ছেন সেই দিন থেকে হচ্ছে এই 3 মাস হচ্ছে এটা ওই প্রতিরোধ ক্ষমতাটা থাকে, যখনই ঢুকবে তখনই মারা ফেলবে। কিন্তু ওই যে আপনি যেটা বলছেন যে 3 মাস পরে গিয়ে আবার উপসর্গ দেখা দেবে কিনা, সেটা তো সুযোগই নাই, কারণ বডিতে ঢুকছে আর মারা ফেলবে, সাথে সাথে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো আপনার 3 মাস একদম অ্যাক্টিভ লেভেলে থাকে এই ভ্যাকসিনটার, মানে 3 মাসের ভিতরে যতবার ঢুকে ততবার মেরে ফেলে, আর এটা উপসর্গ দেখা দিত না। না,
এটা একবারে পরীক্ষিত, WHO দ্বারা পরীক্ষিত। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যদি এমন হয় যে আপনার এমন আঁচড় কামড় দিছে একদম আপনার হাড়গোড় একদম মানে ইয়ে করে ফেলছে, হাড়ে গিয়ে পর্যন্ত কামড় লাগছে, সেই ক্ষেত্রে আপনারা আবার ভ্যাকসিন দেওয়া লাগতে পারে, কিন্তু বেশি সেটা হচ্ছে জঘন্যতম করলে। হ্যাঁ সেটা হচ্ছে স্পেশাল সিচুয়েশন, এরকম তো হয় না খুব বেশি একটা, ঠিক না? এরকম খুব না একটা না, হয় ওই না। দিলে একটু আঁচড় দিলে রক্ত আসে এটাই। হ্যাঁ এটা খুব স্বাভাবিক, আর এগুলো আমি আমার ভিডিওতে অনেকবার দেখাইছি, অনেক রেফারেন্স আমি দেখাইছি, আমার ভিডিও দেখে থাকলে আপনি দেখবেন আমি দেখাইছি WHO যে হ্যাঁ, আপনার রেফারেন্সগুলো। ভিডিও দেখে আমি নাম্বারটা পাইছে কি পাইয়া আমি নক করছি হ্যাঁ আজকে আর হ্যাঁ, কি। সেখানে আমি অনেক হাজার কারণ হাজার বার আমি দেখাইছি, আমি এগুলো আমি হাজার হাজার বার দেখাইছি। হ্যাঁ। কারণ এগুলো আমার কোনো আচ্ছা ভাই, আরেকটা কথা। কথা না, এগুলো আমি ওই যে WHO যে রেফারেন্স মানে ওয়ার্ল্ড হেলথ হ্যাঁ অর্গানাইজেশন, নাম তো শুনছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যাঁ হ্যাঁ যারা হচ্ছে যে আপনার হ্যাঁ স্বাস্থ্যের খেয়াল রাখে বা যারা হচ্ছে যে এই হ্যাঁ ইয়ে নিয়ে কাজ মানে কাজ করে আর কি, বিভিন্ন রোগবালাই ভ্যাকসিন এই সেই মানে এগুলো নিয়ে কাজ করে, তারাই এগুলোর হচ্ছে রিপোর্ট ইয়ে করে, তো তাদের যে কথা সেগুলোই আমি আপনাদের কাছে পৌঁছাচ্ছি এইভাবে আর কি, তো এখানে আমার কোনো কথা নাই। হ্যাঁ তারপরের প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, আমার কথা কি জানি বলতে চাইছিলাম, মানুষের যখন ইয়া এগুলা টিকা কি সরকারি হসপিটালে বিনামূল্যে দেয়? হ্যাঁ সদর হাসপাতালগুলোতে আপনার বিনামূল্যেই দিয়ে দেয় গেলে। আপনি আপনি যে টিকা নিচ্ছেন এটা তো মাংসে নিচ্ছেন তাই না? সম্পূর্ণ টিকাটা হচ্ছে এক পাশে হ্যাঁ, দিয়ে দিতেছে। মাংসে আমি তো দোকান থেকে কিনে নিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, তাহলে মাংসে দিতে হবে। আর সরকারি হাসপাতালে গেলে হ্যাঁ আপনাকে দুই পাশে দিত আর কি, আইডি মানে চামড়ার মধ্যে দিত, এটা আবার ওই যে ফার্মেসিওয়ালারা পারবে না, ফার্মাসিওয়ালারা ওই যে মাংসেটাই ঠিক আছে, মাংসেরটাই ভালো, এটাই দিয়ে ফেলেন, এটাই ভালো। এটা তো শরীরে কোনো ক্ষতি করে এমনি কোনো দিক সার্টিফিকেট আছে শরীরের যে এটা দিলে শরীরে অন্য কোনো ক্ষতি হইব? কিছু ক্ষেত্রে অনেকে জ্বর আসে, আবার কারো কারো দেখা যায় ইঞ্জেকশনের জায়গাটাতে একটু ব্যথা হয়, আবার কারো কারো অ্যালার্জি হয়। তো এই জন্য নিয়ম হচ্ছে কি ওই যে যারা দিবে ওরা হচ্ছে হুম। যেন আপনাকে দেওয়ার পর 1 ঘন্টা বসায় রাখে, এটা প্রথমবার যখন প্রথম ডোজটা আপনাকে দিছে না, তখন হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। 1 ঘন্টা আপনাকে বসায় রাখতে হবে, দেখতে হবে যে আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, দিচ্ছে কিনা। যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে ওইটার আবার চিকিৎসা করতে হয়। তো যেহেতু আপনি 3টা নিয়ে ফেলছেন, 4টা নিয়ে ফেলছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ আপনার যেহেতু অন্য কোনো তেমন কোনো সমস্যা হয় নাই, ইঞ্জেকশনের জায়গাটাতে একটু একটু ব্যথা হইতে পারে 2-1 দিন হয় কোনো হ্যাঁ কোনো হ্যাঁ, দুইটার মধ্যে একটু ব্যথা হয়েছে, এরপরে দুইটার মধ্যে ব্যথা এত একটু হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, কখনো কম হয় কখনো বেশি হয়, জায়গাটা একটু ফুলা যায়, কখনো কখনো একটু জ্বর আসে, মাথা একটু ম্যাচ ম্যাচ করে, এরকম হইতে পারে। হ্যাঁ এগুলো খুব সাময়িক, এটা হ্যাঁ। 24 থেকে 48 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, এগুলো আর কোনো দেখা যায় না কখনো, এই হচ্ছে ব্যাপার। এই ভ্যাকসিন মনে হয় শরীরে ঢোকার সাথে সাথে মনে হয় কাজ শুরু করে না? হ্যাঁ র্যাবিসেরটা হচ্ছে আপনার 7 দিন পর্যন্ত আপনার এটা সময় নেয় ইয়ে করতে, কারণ র্যাবিসের ভ্যাকসিন তো আর একটা না, কয়েকটা দিতে হয়। তিনটা দেওয়ার পর এরপরে শুরু করে। হ্যাঁ 7 দিনের মধ্যে এটার কাজ শুরু করে আর কি, যদি আপনি প্রথমটা তৃতীয়টা আর হচ্ছে সপ্তমটা মানে দ্বিতীয়টা তৃতীয়টা দেন 7 দিন পর্যন্ত, সেই ক্ষেত্রে এটা কাজ শুরু করে। হ্যাঁ তারপরে আর আমার কোনো যদি প্রশ্ন আছে? প্রথম যে কামড় দেয়া যে থাকে, যদি ধরলাম আমার শরীরের জলাতঙ্ক ঢুকছে বা 1 মাস হয়েছে আমি নিছি না, 1 মাস পরে ধরলাম নিলাম, তো যখন আমি ভ্যাকসিন গুলা নিছি তাহলে তো মানে আমার উপসর্গ শুরু হয়ে গেছে, এখন তার কোনো সমস্যা এমনি হইতো না? না না, একটু আগে ব্যাপারটা বললাম না যে আপনার উপসর্গ যতক্ষণ হ্যাঁ না হ্যাঁ আসবে, আপনাকে কামড় দিচ্ছে 3 বছর হয়েছে সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ। আপনি দিয়ে যে কোনো সময় ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। অনেকে তো সন্দেহবশতও নেয়, কাটে না, ইয়া হয় না। আমি তো সন্দেহ অবশ্যই নিছি, আমার তো ব্লিডিং হইছে না, হ্যাঁ দাগ হ্যাঁ, পড়ছে না, এই কোনো সমস্যা হইছে না, আমি সন্দেহমূলক। সেটাই আমি আপনাকে বলতেছি, আমাকে বলতে দেন। মানে এখানে সন্দেহবশত অনেকে নেয়, কারা নেয় বেশিরভাগ জানেন? ওই যে যারা হচ্ছে ভেটেরিনারি চিকিৎসক আছে না, যারা এই যে এই পশুর হ্যাঁ হ্যাঁ চিকিৎসা করে, আবার এরকম স্বেচ্ছাসেবী কিছু হ্যাঁ সংগঠন আছে যারা হচ্ছে যে কুকুর বিড়ালকে ধরে চিকিৎসা করে, তারা আছে না, তারা কিন্তু আগেই নেয়, কামড় খাওয়ার আগেই নেয়। কামড় খাওয়ার আগে নিলে হয় কি, হ্যাঁ। এই যে 3 মাস যে সেফ থাকে, এই সময় আবার আচর কামড় যদি খায় সেই ক্ষেত্রে আর দেয়া লাগে না, বুঝতে পারছেন? তো এখন আপনি সন্দেহবশত নিছেন, কোনো আচ্ছা, আপনি কোনো অসুবিধা নেই। আপনারা তো বলেন 3 মাস পরে যদি আবার কামড় দেয়, কিছু কিছু ভিডিওর মধ্যে দেখা যায় হুম। 1 বছর পরে অনেক জন্য বুস্টার ডোজ দিয়ে দেওয়া লাগে নাকি, এটা কি এটি কি কোনো আছে? না বুস্টার ডোজটা আমাদের দেশের জন্য আসলে প্রযোজ্য না। এটা কেন প্রযোজ্য না আপনাকে একটু ব্যাখ্যা দিই। এটা হচ্ছে কি মানে বাইরের দেশগুলোতে এরকম যারা হচ্ছে প্রাণী চিকিৎসার সাথে জড়িত আছে বা এরকম সাধারণ মানুষ যারা হচ্ছে এরকম 5টা ডোজ দিচ্ছে, দেওয়ার পরে বছরে তাদেরটা হচ্ছে চেক করে দিতে বলছে, 1 বছরে তাদেরটা হচ্ছে মানে তাদের ব্লাড টেস্ট করে দিতে বলছে। এই যে আপনি যে টিকাটা দিছেন, আপনার র্যাবিস হ্যাঁ অ্যান্টিবডিটা কিন্তু বাড়ছে। র্যাবিস অ্যান্টিবডি কোনটা? যেটা হচ্ছে যে আপনার ওই ভাইরাসটার বিরুদ্ধে ফাইট করবে, বা যেই শক্তিটা আপনার পরবর্তী 3 মাস হ্যাঁ মানে আপনার রক্তে থাকবে বা বডিতে থাকবে, সেই শক্তিটা এটা কি পর্যায়ে আছে এটা দেখার জন্য কিন্তু টেস্ট আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের যে অবস্থা, আপনি যদি ভিআইপি না হন, মানে আপনি যদি আপার লেভেলের কেউ না হন, মন্ত্রী প্রধানমন্ত্রী লেভেলের কেউ না হন, তাহলে আপনি ওই টেস্ট করতে পারবেন না, কারণ এটা এমন
লোকাল কোনো টেস্ট না যে আমি ওই যে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম ডায়াগনস্টিক সেন্টার গিয়ে করে ফেলবো, এরকম না, এরকম পর্যায়ে এটা এখন আসে নাই। এটা আইইডিসিআর এ করা যায়, দু একটা গবেষণা প্রতিষ্ঠান আছে সেখানে করা যায়, কিন্তু আপনার আমার মতো মানুষ ওইখানে গিয়ে করা সম্ভব না। তো ওই টেস্টটা করে যদি কনফার্ম হওয়া যায় যে 1 বছরের মাথায় আমি আপনি ধরেন যে টিকা দিলেন এই 5টা, এই যে আপনার নভেম্বরের 13 তারিখে টিকা দেওয়া শেষ হইলো, ধরেন আপনার আর 1 বছর কোনো মানে কোনো কুকুর বিড়াল আঁচড় কামড় দিল না, এখন আপনার মনে সন্দেহ আছে যে এখন আমি আবার টিকা নিব কিনা, আমার তো কামড় আঁচড় দেয় নাই, তখন বলছে বুস্টার দেওয়ার জন্য ওই যে টাইটারটা চেক করে, কিন্তু আমাদের দেশে কি সেটা সম্ভব? টাইটার চেক করা তো অসম্ভব। ওইটা হচ্ছে তাদের জন্য, আর আপনার বুস্টার হয়েছে ওইটাই যেটা আপনারা বললাম 3 মাস পরে ফেব্রুয়ারির 13 তারিখ পার হয়েছে, আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনি 2টা দিয়ে এই আপনার বুস্টার হচ্ছে এই 2টা, আপনার জন্য একটা না, কারণ আপনার তো আমি টেস্টই করতে পারতেছি না, হবে না। হ্যাঁ, আর যদি কোনো কারণে আঁচড় কামড় না দেয় তাহলে আর নেওয়া লাগবে না। আর অনেক সময় অনেক কথা আছে যে 3 মাস পরে যদি আঁচড় দেয় বা কামড় দেয়, শুধু 2টা নিলে 5 বছর পর্যন্ত সেফ থাকা যায়। 5 বছর না না, 5 বছরের ব্যাপারটা আমি কোনটা বলছি আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই মনে হয়। 5 বছর হচ্ছে যে আপনি এই যে নভেম্বরের 23 তারিখে 13 তারিখে যে নেওয়া শেষ করবেন, তাহলে হচ্ছে আপনি যে 26, 27, 28, 29, 30 সাল পর্যন্ত আপনি সেফ থাকবেন। কোন সেফটা বা কোন সুরক্ষাটা বা কোন টিকাটা নেওয়া লাগবে না, আপনার টিকা দেওয়ার পরিমাণটা কমে যাবে। এই যে 5টা ডোজ বারবার নিতে হবে না, এই 2টা করে ডোজ দিলে 2টা করে 3 মাস পর পর 2টা করে দিতে হবে। এটাকে অনেকে গুলিয়ে ফেলে, ইভেন যারা আপনাদের টিকা দেয় বা যাদের থেকে নিচ্ছেন বা ওই যে সরকারি হাসপাতালেও যারা কাজ করে, এমবিবিএস ডাক্তাররা তো অবশ্যই জানবে, কিন্তু যারা ওই টিকাদান কর্মী আছে না তারাও এগুলো জানে না। এরকম অনেকের সাথে তো আমি কথা বলি, তারাও এগুলা সঠিকভাবে বলতে পারে না, গোলায় ফেলে। এরকম কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয় না র্যাবিসের, যেটা একবার দিলে 5 বছর আপনি সুরক্ষিত থাকবেন। 5 বছর সুরক্ষা হচ্ছে এটা যে আপনার টিকা কমে যাবে, টিকার পরিমাণ হচ্ছে 2টা হয়ে যাবে। এই আবার ধরেন এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন যে ধরেন 30 সালের 13 নভেম্বর শেষ হয়ে গেছে, আমার 5 বছর শেষ হয়ে গেছে, হ্যাঁ, এখন আমার আবার কুকুর বিড়াল আঁচড় কামড় দিল, রক্ত বার হয়ে গেল, এখন আমি কিনবো, তাহলে এখন আপনি আবার ওই যে 5টা দিতে হবে, 5 বছর শেষ। বুঝছেন না আমার কথা? বুঝছি। জলাতঙ্ক রোগ হিসেবে এটি বড় বড় ডাক্তার সবাই মনে কম বেশ জানে না। হ্যাঁ হ্যাঁ, বড় যারা তারা তো জানবেই, তারা তো জানবেই। আর আমরা তো এগুলো নিয়ে কাজ করছি আর এগুলো নিয়ে আমরা রিসার্চ করি বা করি, এই জন্য হয়তো আমরা একটু বেশি জানি বা এগুলো একটু প্রচার করি বেশি আর কি। তো এই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনি এই প্রত্যেকটা প্রশ্নের সপক্ষে আমার কাছে প্রমাণ আছে যে কোন জায়গা থেকে কথাগুলো বলছি, কোথা থেকে, প্রত্যেকটার বিষয় হচ্ছে আমার কাছে রেফারেন্স আছে। ঠিক আছে, আপনি চাইলে সেটা আমি আপনাকে দেখাতেও পারবো, কোনো সমস্যা নেই। আপনাকে আমি ওই বইগুলো দিয়ে দিব বাংলাতে, আপনি পড়ে নেবেন, তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমার আরও কল আছে, ওদের সাথে কথা বলতে হবে। আমি আপনাকে হ্যাঁ, তো আপনার কাছে মাঝে মাঝে এমন কোনো একটা প্রশ্ন জাগাও থাকলে মেসেজ দিলে আপনি পাঠাবেন নি? মেসেজ দিলে যদি সুযোগ থাকে না, আমি সারাদিনই কথা বলতে, একদিন পর পর আমি বসি, মানে এই যে সারাদিনই কথা বলছি আজকে, তো এখন আসলে এত সময় আমারও থাকে না। আর র্যাবিস হচ্ছে এমন একটা বিষয়, আপনার সাথে যদি আমি একটু সময় না দিই, যে আপনাকে যদি এতটা সময় আমি না দিতাম, আপনি কখনো শান্তি পাইতেন না, বুঝছেন? এখন র্যাবিস সংক্রান্ত কলই বেশি। মনে মধ্যে অনেক অস্থিরতা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে যখন কথা বলতে চাই তখন 200 টাকা ভিজিট দিয়ে ফি দিয়ে কথা কথা বলতে পারবেন, তবে সময় দেওয়া হবে, কারণ কল তো পেন্ডিং থাকে, আর অনেকের সাথে কথা বলতে হয় না, সবাইকে একটু সময় দিতে হয়। এখন আপনাকে আমি যেরকম সময় দিচ্ছি সবাইকে আমি এরকম সময় দিই, তার চেয়ে বেশি হয়। আপনি কোনো কোনো সময় দেখবেন যে আমার ভিডিওতে 35-40 মিনিট হয়ে গেছে একজনের সাথে কথা বলছি, তার সাথে কথা বলতে বলতে শেষ হয় না। তা এখন এই হচ্ছে ব্যাপার আর কি। আর আপনি প্রমাণ চাইলে আমি প্রমাণগুলো আমি দিয়ে দিব, অসুবিধা নেই, কারণ এটা প্রবলেম নেই। ঠিক আছে, আমি তো মনে হয় সব দিতে সেফ, তাই না? হ্যাঁ, আপনি একদম সেফ। আর প্রেগন্যান্সি অবস্থায় এটা দেওয়া যায়, এটার কোনো সমস্যা নাই। WHO এটা রিকমেন্ড করে, প্রেগন্যান্সি অবস্থাতে এটা দিলে কোনো প্রকার আপনার বাচ্চার কোনো প্রকার ক্ষতি হবে না। ঠিক আছে, কোনো ক্ষতি হওয়ার চান্সই নাই, ওই পর্যন্ত এটা পৌঁছাই না। তো ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।